গুড আফটারনুন। আবার চলে এসেছি অন্য একটা ভ্লগ নিয়ে। এই যে পুদিনা পাতা বাজার থেকে নিয়ে আসলাম, তখন এই পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম ঝিরিঝিরি করে লেবু কাটতে হবে। খুব ফাইনলি চপ করলে জিনিসটা ভালো হয়। অ্যাকচুয়ালি বানানোর ইচ্ছা আছে একটু ভার্জিন মোহিতো। এবারে সঠিকভাবে যেরকম দোকানে খাওয়া হয় সেরকম না বানালেও আশা করি স্বাদটা তো সেরকম হবেই। তো লেবুগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নেওয়া নিলে লেবুর যে পুরো ফ্লেভারটা, সেই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ওখানে চলে আসবে। কুচি কুচি করে একদম ফাইনলি চপড করে কেটে নেওয়া হয়ে গেছে লেবু। এরপরে পুদিনা পাতা ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার পুদিনা পাতা দিয়ে একটু জল জিরা মিশিয়ে দেবো। চাট মশলা দিলেও খারাপ লাগবে না, চাট মশলাও দেওয়া যায়। জল জিরাটাও বেশ টকটক দিলে বেশ স্বাদটা ভালো লাগবে। গরমের দিনে একটুখানি টকটক স্বাদের শরবত খেতে কার না ভালো লাগে। হ্যাঁ, এখন এবার স্টাইল করে আমরা বলি ভার্জিন মোহিতো বা যাই হোক, কিছু একটা তো খাচ্ছি, খেতে তো ভালো হবে আশা করি, কারণ পুদিনা পাতা, গন্ধরাজ লেবু সব কিছু একসঙ্গে মিক্সড। একটু বিট নুন দিয়ে মেখে নিয়ে এই স্প্রাইট ঢালা হলো, স্প্রাইটের সঙ্গে এইটা মিশিয়ে দেওয়া হলো এই মিক্সচারটা। এই যেরকম দেখতে হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হচ্ছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন লাগছে। বাহ, বেশ ভালোই স্বাদ হয়েছে। যাই, এবার অন্য কাজগুলো কমপ্লিট করতে হবে। মাছটা নিয়ে এসেছিলাম, সেটাকে এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে আগে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, অবশ্যই কানকোগুলো ফেলে নিয়েছি। মাছের কানকো থাকলে আমার খেতে ভালো লাগে না। একটু ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে এবারে ভালো করে ভাজবো, কড়া করে ভেজে রেখে দেবো। রাত্রিবেলা এর ঝোলটা রান্না করব। আশা করি তখন রেসিপিটা আমি দেখাতে পারবো যে সর্ষে দিয়ে পার্শে মাছের ঝোলটা আমি কীরকম করে রান্না করি। কে কীরকম করে রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এই সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে পার্শে মাছ খুব ভালোই লাগে খেতে। যাই হোক, মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর তারপরে ভেজে এটাকে রেখে দেবো। কড়াই তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে একটা একটা করে ছাড়বো। 3টে করে মাছ একটা স্লটে ভাজবো, মোটামুটি মিডিয়াম আঁচেই ভাজবো। কড়া করে ভাজলে মাছগুলোর টেস্টও ভালো হবে। দুপুরবেলা কাজকর্ম সারার পরে এই চান হয়ে গেল, স্নান টান করে এবারে লাঞ্চ করতে বসতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তা যাই হোক, এবারে আসি একটুখানি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে তারপরে লাঞ্চ করতে বসতে হবে। এই যে আমার ছোট্ট ঠাকুরের আসন। ঠাকুরের আসনে গণেশজি আছেন, রামলালার ছবি আছে। আমার একজন প্রিয় দেবতা, উনি আমার চিরতরের সঙ্গী, আমার সুখ দুঃখের সাথী, আমার গুরু মহাদেব। হর হর মহাদেব। দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আইটেমে আছে হচ্ছে সাদা ভাত, উচ্ছে আলু ভাজা, ডিম সিদ্ধ, মাছ ভাজা করেছিলাম সেই মাছ ভাজা, এঁচোড়ের তরকারি, আর এদিকে হচ্ছে ডাল। এখন এই দিয়ে দুপুরের খাওয়া আমি সারবো। এবার এক একটা আইটেম খেয়ে দেখি কোনটা কীরকম লাগছে। প্রথমে হালকা করে ডাল দিয়ে মেখে নেব। ডাল ছোলা দিয়ে খেতে খুব ভালো লাগছে, আমার ফেভারিট। ডাল উচ্ছে আলু ভাজা দিয়ে ভালো করেই খেলাম। এবার একটু ডাল মেখে নিচ্ছি। মাছ ভাজাটা দিয়ে খাবো ডাল দিয়ে, অসম টেস্ট। সব কিছু এক জায়গায় নিয়ে নিয়েছি, সব মাখামাখি হয়ে যাচ্ছে। মাছ ভাজা দিয়ে মেখে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। সুপার। ডালের সঙ্গে মাছ ভাজা বেশ ভালোই লাগে। মাছটা ওর জন্যই দুপুর দুপুর করে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে হবে। মাছ ভাজা ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। এবার এঁচোড় দিয়ে মেখে নেব, এটাই আজকে শেষ আইটেম। ডিম সিদ্ধটা আছে, ওটা লাস্টে খাবো। ডিম সিদ্ধ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো মাছ মাংস ডিম রেখে দিই পাতে, সবার লাস্টে খাই। ছোটোবেলা থেকে অভ্যাস। অনেক হাসাহাসিও শুনতে হয়,
ওই অভ্যাসটার জন্য। কিন্তু আমার লাস্টে খেতে ইন্টারেস্ট, ডিমটা এখানে রইলো, এটা দেখে দেখে আমি খাবো, তাহলেই আমার ইন্টারেস্টটা থাকে খাবার। না হলে সেই খাওয়ার নামে, ভাতের নামে ভাত পড়ে থাকবো, আমি ডিম খেয়ে উঠে চলে যাবো, এটাই হয়। ভালো আচ্ছা। তরকারিটা একদম লাইটভাবে বানিয়েছিলাম, অন্য একদিন রেসিপিটা শেয়ার করে দেবো। পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষ করে বানিয়েছি একদম, ভালোই লাগছে খেতে। যত গরমকাল আসছে খাওয়াটা লাইট রাখার চেষ্টা করি আর কি। রিচ তো খেতে ভালো লাগে, কিন্তু পরে অ্যাকশন বুঝতে পারি গ্যাস অম্বল এসব তো লেগেই রয়েছে, আর যতটা পারা যায় ওষুধ না খেয়ে থাকতে হবে, তাই না? দেখা যাক, খাওয়াটা কমপ্লিট করে নিই, প্রায় হয়েই এসছে খাওয়া। এখন স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, লাঞ্চ টাইম ওভার, এবার একটু রেস্ট নেওয়ার পালা। তাই জন্য একটুখানি ব্যালকনিটায় এসছি বাইরেটা দেখতে, কারণ খেয়ে সঙ্গে সঙ্গে শুতে নেই, একটু হাঁটাহাঁটি করব, তারপরে মেডিসিন নিয়ে শুয়ে পড়ব। তাহলে এখন আপাতত এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।